जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्रीयति राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজি চরণে আগুনে লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আগুন প্রণতি মাতাজিদের, যাদের পবিত্র উপস্থিতিতে সকাল থেকে এই অনুষ্ঠান মঞ্চ ধন্য, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই মাননীয়া দিদিকে, যার অমূল্য বক্তব্য এতক্ষণ ধরে আমরা শুনলাম এবং বাস্তবিকই মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। শ্রীরামকৃষ্ণ আমাদের গুরু ইষ্ট, কিন্তু তার যে বৈপ্লবিক চেতনার দিকটি, যে আঙ্গিকটি তিনি আমাদের কাছে যেন নূতনভাবে উন্মোচন করলেন, দিদিকে সকলের পক্ষ থেকে আবারও অন্তহীন শ্রদ্ধা জানাই। খুব সুন্দর এই অনুষ্ঠান চলছে এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন, মায়ের সকল ভক্ত সন্তান, সকলেই আমার প্রণম্য এবং সকলকেই আমার অশেষ শ্রদ্ধা জানাই। আমরা ভক্ত বলেই এখানে সকলে অনায়াসে প্রবেশ করবার ছাড়পত্র পেয়েছি। দিদি বলছিলেন ভক্ত, মা বলছেন ভক্তের কোনো পরিচয় নেই, শুধুমাত্র ভক্ত, সেটিই তার পরিচয়। আর এই যে আমরা আজকাল প্রায় সারা বছর ধরেই ঠাকুর মা স্বামীজিকে নিয়ে মেতে থাকার সুযোগ পাই, তাদের নামে মাতোয়ারা হওয়ার সুযোগ পাই, সেটার যে মূল খুঁটি, যে প্রতিষ্ঠান থেকে সূত্রপাত, সেই রামকৃষ্ণ সংঘ অবশ্যই একটি সন্ন্যাসী সংঘ, পুরুষদের দ্বারা পরিচালিত, কিন্তু তার যিনি সর্বময় কর্ত্রী, তিনি কিন্তু একজন নারী। পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নজিরবিহীন। একটা পুরুষদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ সন্ন্যাসী সংঘ, যার সর্বময় কর্তৃত্বে রয়েছেন একজন নারী। সেই সংঘ আর কোনো অন্য সংঘ নয়, শ্রী রামকৃষ্ণ মঠ এবং মিশন, যেটিকে একসঙ্গে একত্রে আমরা রামকৃষ্ণ সংঘ বলে চিনি, জানি। এবং সেই মহিয়সী নারী আর কেউ নন, তিনি আমাদের সকলের মা, শ্রী শ্রী মা শারদা। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম সোমনাথ বাবুকে আমি কি বিষয় নিয়ে বলবো, সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে একটি বক্তব্য বিষয় স্থির করে দেওয়া হয়, উল্লেখ করা থাকে, তো সেটি একটু জেনে নিলে সুবিধা হয়, তাহলে ওই আঙ্গিকে আমরা ভাবতে পারি। সোমনাথ বাবু বলেছিলেন আপনি আপনার মতোই বলবেন, মায়ের উপর জোর দেবেন। কথাটি খুব ভালো লেগেছিল আমার। মায়ের উপর জোর দেব কি, তার জোরেই তো চলি। তিনি সব শক্তি, সব শক্তি জগৎ জুড়ে। এই রামকৃষ্ণ সংঘের যে কাজ যত জায়গায় হচ্ছে, তা একটা ক্ষুদ্রতম প্রতিষ্ঠানের হোক বা রামকৃষ্ণ মিশনের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান, সব তার শক্তিতে হচ্ছে। সুতরাং তিনি সব, তাকে ছেড়ে আমরা ভাবতে পারি না। এবং শ্রী রামকৃষ্ণের সব থেকে বড় মিরাকল যদি কিছু থাকে, সেটি হচ্ছে এই যে তিনি শ্রী শ্রী মাকে আমাদের কাছে দিয়ে গেলেন। সিস্টার নিবেদিতা তার নিজের অবজারভেশনের কথা বলছেন। রামকৃষ্ণ সংঘ এবং মায়ের যে সম্পর্ক, একটা আনুষ্ঠানিকভাবে যদি আমরা ভাবি, এই যে তাকে আমরা সংঘ জননী বলছি, এই সংঘ জননী তো কোনো একটা পদ বিশেষ নয়, যেরকম কোনো প্রতিষ্ঠানের সভাপতি সম্পাদক থাকেন, সংঘ জননী কিন্তু সেরকম কোনো পদ নয়। আসলে সেই রকম আনুষ্ঠানিক কোনো পদের তার কোনোদিন প্রয়োজনই ছিল না। তার যে নিরঙ্কুশ এবং সর্বৈব কর্তৃত্ব প্রথম থেকে আজও পর্যন্ত, সেটি একেবারে অবিসংবাদী এবং সর্বজন স্বীকৃত। তাই সিস্টার নিবেদিতা বলছেন শ্রী রামকৃষ্ণ যে কোনো কাজের আগে
তাঁর পরামর্শ সর্বদা নিতেন। তার শিষ্যরা তাকে সর্ব অবস্থায় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তার কথা সবার আগে ভাবেন। তার যে কোনো ক্ষুদ্র ইচ্ছা সেটি কিন্তু রামকৃষ্ণ সংঘের কাছে অলঙ্ঘ আদেশ তুল্য, এবং তার প্রতি এই সংঘের সন্ন্যাসীদের যে বিরোচিত সম্ভ্রম সেটি দেখবার মতো। তিনি আনুষ্ঠানিক কোনো পদে না থেকেও তিনি সব, ওই যে বললাম, সব শক্তি তাঁরই। এবং এই যে দিদি বলছিলেন সেই ষোড়শী পুজোর দিনে ঠাকুর যে তাকে ষোড়শী রূপে পূজা করলেন, সেই দিনই তার কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সংঘজননী পদে প্রতিষ্ঠা হয়ে গেল। কারণ মাকে আমরা মহামায়া বলি, তো মহামায়ার তো আরো অনেক রূপ রয়েছে, দশ মহাবিদ্যার রূপ আমরা দেখি। ঠাকুর তাকে কালী রূপে সহজেই পুজো করতে পারতেন, যেহেতু তিনি কালী আরাধনাই তো করতেন মূলত, তিনি তাকে যে কোনো রূপে পূজা করতে পারতেন। কিন্তু ষোড়শী রূপেই তিনি তাকে পূজা করলেন। ষোড়শী অর্থাৎ ত্রিপুরা সুন্দরী। রামকৃষ্ণ মঠের যারা সন্ন্যাসী, যে সম্প্রদায়, সন্ন্যাসীদের তো সম্প্রদায় হয় পুরী, গিরি ইত্যাদি। তো যেহেতু ঠাকুর তোতাপুরীর কাছে তার এই সন্ন্যাস দীক্ষা হয়েছিল, তাই রামকৃষ্ণ মিশনের সকল সম্প্রদায়ভুক্ত যারা, সকলেই পুরী সম্প্রদায়। যদিও স্বামীজিকে জিজ্ঞাসা করা হলে কচুরি দেখে মনে পড়ছিল, স্বামীজি বলতেন আমি কচুরি সম্প্রদায়ভুক্ত, কচুরি খেতে খুব ভালোবাসতেন তো তাই। তো যাই হোক, এই পুরী সম্প্রদায় যারা, তাদের কিন্তু অধিষ্ঠাত্রী যিনি দেবী, শঙ্করাচার্যের যে মঠ রয়েছে তার মধ্যে প্রধান যে মঠ শৃঙ্গেরি, তার যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন দেবী ষোড়শী, যার অপর নাম শারদা। এবং মাকে সেই রূপেই ঠাকুর পূজা করলেন, এবং পূজার শেষে তার জপমালা পর্যন্ত তার চরণে অর্পণ করলেন। মায়ের সংঘজননী যে রূপটি, সেটি যেন আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এবং তার যে মাতৃভাব এবং গুরুভাব, সেটির বিকাশ হচ্ছে নহবত থেকেই। ওতপ্রোতভাবে দুটো ভাব এমনভাবে যুক্ত যে একটার সঙ্গে একটাকে পৃথক করা যায় না। কখনো তিনি গুরু, কখনো তিনি মা। বেশিরভাগ তিনি চাইছেন মা বলেই তাকে আমরা জানি, মানি। তার গুরুভাবের সূত্রপাত আমরা যদি লক্ষ্য করি, প্রথম হয়তো সেই ঘটনাটিতে যেদিন তিনি ঠাকুর, যিনি কিনা তার সর্বস্ব, রামকৃষ্ণগত প্রাণা তিনি, সেই ঠাকুরকেও তিনি বলছেন, যখন সেই ছেলেদের রুটি খাওয়ার কাউন্টিংটা বেঁধে দিয়েছিলেন ঠাকুর, ভাবছেন বেশি যদি খায় তাহলে তো সাধন ভজন হবে না, করে করে ঘুমোবে, বেশি খেলে বেশি ঘুম, আলস্য হলে তো আর সাধন ভজন হবে না। তো কে দুটো, কে চারটে, এরকম ঠিক করা ছিল। কিন্তু মা তো, তিনি ছেলেদের যেমন পেটের খিদে, তাদের যেমন প্রয়োজন, সেই অনুযায়ী যাকে যেমন তাকে খাইয়ে দিতেন। তো যার দুটো খাওয়ার কথা সে হয়তো চারটে বা পাঁচটা খেয়ে নিচ্ছে, যার চারটে খাওয়ার কথা সে হয়তো ছটা খাচ্ছে। ঠাকুর খোঁজ খবর নিয়ে এই বিষয়টা জানতে পেরেছেন, এবং জানতে পেরে তিনি বিরাট রেগে গেছেন। তিনি মায়ের কাছে সরাসরি চলে গেছেন নহবতে। গিয়ে মাকে তিনি বলছেন যে তোমার এই অবিবেচনা প্রসূত স্নেহ দ্বারা তুমি ওদের ক্ষতি করছো, সাধন জীবনের ক্ষতি করছো। সাধারণভাবে ঠাকুর এই কথা বলছেন, মা তিনি ঠাকুরের উপর কোনো কথা বলবেন, এটা আমরা ভাবতে পারি না। কিন্তু যেখানে তার মাতৃত্বের এলাকা, সেখানে তিনি কাউকে প্রবেশ করতে দেন না, এমনকি স্বয়ং শ্রী রামকৃষ্ণকেও নয়। তাই তিনি বললেন, দুটো রুটি বেশি খেয়েছে বলে আমার ছেলেদের তুমি গালমন্দ করোনি, ওদের ভবিষ্যৎ আমি দেখব। এই যে কথাটা বলা, তার মানেই তিনি কিন্তু দায়িত্ব নিলেন, তাদের সাধন জীবনের ভবিষ্যৎ তিনি দেখবেন।
সাধন জীবনের ভবিষ্যৎ কে দেখতে পারেন? গুরু ছাড়া। তাই আনুষ্ঠানিকভাবে ওই দিনই প্রথম যেন তিনি স্বীকার করে নিলেন তিনি ভবিষ্যতের গুরু রূপেও এই আপামর তার যে যত সন্তান, শ্রীরামকৃষ্ণ সন্তান, সবার দায়িত্ব তিনি গ্রহণ করবেন। তাই তো পরবর্তীকালে তিনি বলছেন, ভগবান হাত পা দিয়েছে, তারা তো তাদের খেলা খেলবেই। হাত পা অর্থাৎ ইন্দ্রিয়াদি। তা নিয়ে অত চিন্তা করো কেন? ভয় কি বাবা, আমি তো আছি। শেষ সময়ে ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। এই যে এত বড় আশ্বাস মাতৃরূপে, গুরু রূপে তিনি দিচ্ছেন। এরপর মঠ প্রতিষ্ঠা হচ্ছে। পরবর্তী সময়ে যারা ব্রহ্মচারী মহারাজ, তাদেরকে যোগিনমা বলতেন এই মঠ দেখিয়ে, মঠ বলছে এই যে মঠ ফট সব দেখছো না, এই সব ওর কৃপায়। ওর অর্থাৎ কিনা মাতা ঠাকুরানীর কৃপায়। কারণটা আমরা সকলেই জানি। মা বলছেন, যখন ঠাকুর চলে গেল তখন আমার মনে হলো আমিও চলে যাই। তারপর ঠাকুর এসে দেখা দিলেন, বললেন না, তোমার এখন অনেক কাজ বাকি। ওই যে শ্রীরামকৃষ্ণ শরীরটি ত্যাগ করবার আগে শ্রীরামকৃষ্ণ অবতারের যা কিছু কর্তব্য, দিদি খুব সুন্দর করে বলছিলেন, এইবার সমস্তটুকুই তিনি করাবেন যেন মাকে দিয়ে। শক্তি কাজ করবে, যেটা রাম অবতারে হয়নি, যেটা কৃষ্ণ অবতারে হয়নি, রামকৃষ্ণ অবতারে তিনি সেইটাই করে দেখাবেন, সেই বিপ্লব। তাই তিনি ভার সমর্পণ করলেন মাকে। এ আর কি করেছে? তোমাকে ঢের বেশি করতে হবে। এবং বাস্তবিকই ঠাকুরের শরীর যাওয়ার পর দীর্ঘ 34 বছর ধরে এবং আজও ঢের বেশি করছেন তিনি আমাদের সকলের জন্য। মা বলছেন যে আমি ওই যখন ছেলেদের বৈরাগ্য হলো, তারা এলো, দেখলাম রাখাল, বাবুরাম, নরেন সব একসঙ্গে আছে, দেখে আমার খুব আনন্দ হলো। তারপর দেখি ওমা, তাদের সব তীব্র বৈরাগ্য, কেউ কাউকে মানে না। এ ওদিকে চলে যায় তো সে সেদিকে, যে যার মতো ভিক্ষে করে করে খাচ্ছে। দেখে আমার বড় কষ্ট হলো। আমি ভাবলাম, ঠাকুর, এইরকম গাছতলার সাধুর তো দেশের অভাব নেই। তো যদি এইরকমই হবে তাহলে আর কষ্ট করে এত আসার কি দরকার ছিল? এত সাধন ভজনের কি প্রয়োজন ছিল? আমার ছেলেরা তোমার নাম করে একটি জায়গা আশ্রয় করে বসবে, আর সেখানে যারা সংসার তাপদগ্ধ মানুষ তারা আসবে, যেন বট গাছের ছায়ার মতো শান্তির ছায়া সেখানে তারা পাবে, তোমার নাম করবে, তবেই তো তোমার আশা। বুদ্ধগয়ায় গেছেন, সেখানে দেখছেন একটা প্রতিষ্ঠান, সন্ন্যাসীরা একসঙ্গে থাকেন, তারা সেখানেই সাধন ভজন করেন। মায়ের আবারও ঠাকুরের কাছে প্রার্থনা, ওদের মাথা গোজার একটা জায়গা হোক, ওদের যেন খাওয়া পড়ার অভাব না থাকে। পেটে খিদে নিয়ে, দিদি বললেন, খালি পেটে তো ধর্ম হয় না। যদি পেটের চিন্তা থাকে তাহলে তারা সাধন ভজন কি করবে? সেই কারণে মা প্রার্থনা করলেন। আর মায়ের প্রার্থনা মানে সেটি সফল হবে না, স্বয়ং মহামায়া যখন চাইছেন তার তো সংকল্প মাত্রেই সিদ্ধি। সত্যি সত্যি এই মঠ মিশন সমস্ত গড়ে উঠল। এবং আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে আমরা বলি যে এর স্থপতি আমাদের স্বামীজি, কিন্তু সেই সূত্রপাতটি করে দিয়ে গেছিলেন স্থপয়িতা রূপে কিন্তু শ্রী রামকৃষ্ণ। এবং মা সবার অন্তরালে থেকেও এই সমস্তটুকুর পরিচালনার দায়িত্বে নিজেই রইলেন। তাকে আলাদা করে কাউকে বলতে হয়নি। মা যেরকম প্রত্যেকটা সংসারে আমরা যদি দেখি, মা তার স্বপ্ন দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার শাসন দিয়ে প্রত্যেকটা সংসারকে নিজের মতো গড়ে তুলতে চান। ঠিক সেইভাবেই প্রথম থেকে রামকৃষ্ণ সংঘকে গড়েছেন জননী, আগলে রেখেছেন জননী। তিনি এই সংঘের রক্ষাকর্ত্রী, পালন কর্ত্রী। স্বামীজি বিশাল বড় হৃদয়, তো তার মানুষের দুঃখ দেখার
সহ্য করবার এতটুকু ক্ষমতা ছিল না। তিনি যা আছে তার সবটুকু বিলিয়ে দেবেন মানুষের জন্য। বলছেন একজনের যদি মুক্তি বাকি থাকে আমি আবারও আসবো, আসতে প্রস্তুত, হাজারবার আসতে প্রস্তুত। দিদি বলছিলেন না যে নির্বিকল্প সমাধি যদি কেউ চায়, তার গুরু বলবেন যে আহা কি শিষ্যই পেলাম, সঙ্গে সঙ্গে তাকে দেবেন। কিন্তু ইনি যোগ্য গুরুর যোগ্য শিষ্য, যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, সে মুক্ত, তার আর এই জন্ম মৃত্যুর চক্রে আসার কথা নয়। তিনি বলছেন আমি বারবার শতবার আসতে প্রস্তুত, যতক্ষণ একজনেরও মুক্তি বাকি থেকে যায়। কেন? কারণ সেই শিবের মতো হৃদয়ে। গিরিশ ঘোষ একদিন সেখানে স্বামী শিষ্য সংবাদ আপনারা পড়েছেন, একদিনের ঘটনা, কথা হচ্ছে বেদান্ত নিয়ে ইত্যাদি নিয়ে। গিরিশ ঘোষ সেখানে এসেছেন। সেই সময় কথা উঠেছে যে একটা ভূমিকম্পে বিশাল প্রাণহানি হয়েছে। স্বামীজি অশ্রু সংবরণ করতে না পেরে উঠে চলে গেলেন। তখন গিরিশ ঘোষ বলছেন, তোদের স্বামীজিকে এই জন্যে মানি, লোকের দুঃখ শুনে চোখের জল ছাড়তে পারলো না বলে বেরিয়ে গেল। সে অনেক বড় সন্ন্যাসী, সে অনেক জ্ঞানী, সেই জন্য তাকে মানি না রে। ওর যে এই মস্ত হৃদয়, এই হৃদয় বত্তার জন্য ওকে মানি। তো সেই হৃদয় বত্তা 1898 প্লেগ রোগে আক্রান্ত একেবারে কলকাতা কাঁপছে। মহামারী এমন আকার ধারণ করেছে, মিশন ঝাঁপিয়ে পড়েছে। সিস্টার নিবেদিতা, স্বামী সদানন্দ, তাদেরকে নেতৃত্বে রেখে একটা দল গঠন হয়েছে, ব্যাপক কাজ হচ্ছে। কিন্তু কাজ হলে তার পিছনে তো একটা সোর্স অফ মানি, সেটা তো সবসময় দরকার। কতটুকু আর তাদের পুঁজি ক্রমশ শেষ হয়ে যাচ্ছে, কাজ বন্ধ হয়ে যাবে। স্বামীজি সিদ্ধান্ত নিচ্ছেন প্রয়োজন হলে বেলুর মঠের জমি বিক্রি করে দেওয়া হবে, মানুষের জন্য কাজ করতে হবে। যারা তার গুরু ভাই তারা প্রমাদ গণলেন যে একে তো থামানো যাবে না, এর যে আবেগ, এর রাশ টানবার ক্ষমতা একমাত্র মা ছাড়া কারণ নেই। তারা গিয়ে মায়ের কাছে বিষয়টা বললেন। মা তখন যা বললেন, এবং তারাও স্বামীজিকে বললেন যে বেশ, এটাই যদি সিদ্ধান্ত নিতে হয়, মাকে না বলে তো হবে না। হ্যাঁ সে তো ঠিকই, চলো মায়ের কাছে যাওয়া যাক। মা তখন বললেন, সে কি বাবা, একটা সেবা কাজেই, একটা ত্রাণ কাজেই কি বেলুর মঠ শেষ হয়ে যাবে? তার কত কাজ বাকি, যুগ যুগ ধরে কত কাজ তাকে করতে হবে। এই রকম সেবা কাজ, এই রকম ত্রাণ কাজ মঠের জমি বিক্রি করে দিলে তো হবে না। স্বামীজি তখন খুব লজ্জিত হলেন। তাই তো, মায়ের জমি বলে মাকে ওখানে এনে বসিয়েছি, শরৎকে সেক্রেটারি করেছি, ব্রহ্মানন্দ প্রেসিডেন্ট, আমার কি ক্ষমতা আছে? আমি কেন এই সিদ্ধান্ত নিতে গিয়েছিলাম যে এটা বিক্রি করতে পারি আমি? আমার তো সেই অধিকারই নেই। মা সেই দিন যে রাসটুকু টেনে ধরেছিলেন, তার ফলটা যে কত সুদূর প্রসারী, আজকে তো আমরা সেটা উপলব্ধি করতে পারছি। এই দীর্ঘ 125 বছর স্বামীজির স্বপ্নের পূর্তি উৎসব হচ্ছে। চতুর্দিকে জায়গায় জায়গায়, শুধুমাত্র দেশে নয় বিদেশেও বিভিন্ন জায়গায়, ওই যে মা বলছেন আমার ছেলেরা এক একটা জায়গা আশ্রয় করে বসবে, আর সেখান থেকে তার ভাব ছড়িয়ে পড়বে। তাপদগ্ধ সংসারী মানুষরা এসে সেখানে শান্তির আশ্রয় খুঁজে পাবে, এবং যারা দরিদ্র নিপীড়িত তারা কিন্তু এইভাবেই সেবা পাবে অনন্তকাল ধরে, এইভাবেই চলবে। মায়ের জন্যে কিন্তু সেটি আজ এইভাবে ব্যাপক রূপে আমরা দেখতে পাচ্ছি, নয়তো সেই দিনই সেটি একেবারে তৃণ অঙ্কুর যেই অবস্থায়, সেই অবস্থাতেই সমূলে উৎপাটিত হয়ে যেত। আবারও বেলুর মঠে পুজো হবে। পুজো করবেন কি করবেন না, সন্ন্যাসী সংঘ, সেখানে শক্তি পুজোর প্রয়োজন আছে কি নেই, এই নিয়েও নানা মত হচ্ছে। আবার মায়ের কাছে যাওয়া হয়েছে। মা বলছেন, হ্যাঁ বাবা, পূজা করবে বই কি, শক্তির আরাধনা ছাড়া জগতে কি কোনো কাজ হয়? পূজা নিশ্চয়ই করবে। তারপরেই এলো শক্তি পূজার যেটি অঙ্গাঙ্গী একটা অঙ্গ, বলি দেওয়া হবে কি হবে না। স্বামীজির ইচ্ছা ছিল
তিনি বলি দেবেন, এত বলি দেব গঙ্গা লাল হয়ে যাবে। তো মাকে যখন বলা হলো যে বলির ব্যাপারে তাহলে কি হবে, মা বলছেন না বাবা, বলি দেওয়া যাবে না, কারণ তোমরা সন্ন্যাসী, সকলকে সর্বজীবে অভয় প্রদান এটি তোমাদের ধর্ম, সুতরাং বলি দেওয়া যাবে না। সেই প্রাণটিও তো, তাকেও তো অভয় দিতে হবে। তো সেই কারণে সেই দিন থেকে রামকৃষ্ণ মঠ মিশনের যা পুজো, সমস্ত শক্তি পূজা তো ওখানে যেভাবে হয় জগতের আর কোথায় হয় বলে আমার মনে হয় না। একেবারে বিধিবৎ তিথিবৎ সবটুকু মেনে, সব আচার মেনে একেবারে যেভাবে মা বলেছেন সেইভাবে শাস্ত্রসম্মত পূজা যদি দেখতে হয় তো সেটি মঠের পূজা। তো সেই পূজা প্রথমবার যখন হলো, মা উপস্থিত ছিলেন সেই পূজাতে, মায়ের হাত দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়া হয়েছিল, মায়ের নামেই সংকল্প হয়েছিল এবং আজও পর্যন্ত মায়ের নামেই সমস্ত পূজার সংকল্প হয়। কারণ একটা সন্ন্যাসী সংঘ, তাদের তো ওই পূজাতে সংকল্পের অধিকার নেই, সেই জন্য মায়ের নামে সংকল্প। আরো একটা বিষয়, মা তো জগৎ জননী। আমরা যখন বাড়িতে সাধারণভাবে কোনো পূজার আয়োজন করি, যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার নামে পূজা করানো হয়, তার মানে পরিবারের সকলের কল্যাণ হবে। তো এইটা আমরা বাড়িতেও করতে পারি যারা এই ভাব আদর্শে বিশ্বাসী, মায়ের নামে সংকল্প করা। তো মায়ের নামে যদি সংকল্প করা হয় তাহলে আলাদা করে কিছু প্রার্থনার প্রয়োজন থাকে না, এমনি এমনি জগতের সকলের কল্যাণ, সকলের মঙ্গল প্রার্থনা ওর মধ্যেই হয়ে যায়। কারণ মা জগতের মা, তার নামে সংকল্পিত পূজা, তার ফল জগতের সকলের মঙ্গলের উদ্দেশ্যে। তো এইভাবে মায়ের নামে সেই পূজা আজও চলছে। মা তিনি খুব স্নেহশীলা ছিলেন। আমরা তার কৃপার কথা, তার দয়ার কথা বহু বহু পড়েছি, কিন্তু প্রত্যক্ষদর্শীরা তার সম্পর্কে বলেন তিনি স্নেহশীলা ছিলেন কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না। যেখানে তাকে কঠোর হতে হবে সেখানে তিনি কঠোর হতেন, আবার যেখানে তাকে ক্ষমা করে, তাকে বলরাম বসু বলছেন ক্ষমা রূপা তপস্বিনী, ক্ষমা করবার অজস্র দৃষ্টান্ত। যেরকম আরো একটি দৃষ্টান্তের কথা বলবো, বেলুর মঠেরই এক সেই উড়িয়া চাকর চুরি করেছে, স্বামীজি তো একেবারেই বরদাস্ত করতে পারেন না এসব, স্বামীজি তাকে বিদায় করে দিয়েছেন। তো সে বুদ্ধি ছিল মাথায়, সে চলে গেছে সোজা মায়ের কাছে, গিয়ে কান্না কাটি। মা বললেন আচ্ছা ঠিক আছে, একটু তেল নাও, মাথায় মাখো, স্নান টান করে এসো, তারপরে মুড়ি গুড় দিলেন, খাও, একটু শান্ত হয়ে বসো, আমি দেখছি। বাবুরাম মহারাজ গেছেন মাকে প্রণাম করতে, কোনো কাজও ছিল, গেছেন। বাবুরাম মহারাজকে তখন দেখে মা বলছেন যে দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, তা একে নরেন তাড়িয়ে দিলে, দেখো বাবা এরা সংসারী মানুষ, কি করে এখন এদের চলবে বলো দেখি, তোমরা তো সন্ন্যাসী, তোমরা এসবের কিছু বুঝো না, তা তুমি এক কাজ করো, একে সঙ্গে নিয়ে মঠে যাও। বাবুরাম মহারাজ তখন প্রমাদ গুনছেন, স্বামীজি তাড়িয়েছেন, আমি কি করে নিয়ে যাব? বলছেন মা কিন্তু ওকে তো স্বামীজি বিতাড়িত করেছেন, তা আমি যদি ওকে নিয়ে যাই স্বামীজি বড় রাগ করবেন, রুষ্ট হবেন। মা এই সময় দৃঢ়তার সঙ্গে বলছেন আমি বলছি। মা সাধারণত খুব সফট স্পোকেন ছিলেন, তো খুব মিষ্টি করে আস্তে করে কথা বলতেন, কিন্তু যেখানে যেখানে প্রয়োজন হতো সেখানে সেখানে তার দৃঢ়তা প্রকাশ পাচ্ছে, আমি বলছি। এরপর আর কারোর কোনো কথা চলে না। প্রায় সন্দেহ হচ্ছে সেই লোকটিকে নিয়ে ঢুকছেন বাবুরাম মহারাজ। স্বামীজি দূর থেকে দেখে বলছেন দেখো বাবুরামের কাণ্ড দেখো, ওইটাকে আবার নিয়ে আসছে। বাবুরাম মহারাজ কিচ্ছু না বলে স্বামীজির সামনে এসে বললেন মা পাঠিয়েছেন। স্বামীজি কিন্তু আর একটা কথাও বললেন না, না বাবুরাম মহারাজকে না ওই লোকটিকে। যেখানে মায়ের কথা সেটিই কিন্তু স্বামীজির কাছে একেবারে শেষ কথা। মায়ের কথার উপরে স্বামীজি কোনো দিন কোনো কথা বলেনি। ঠাকুরের সঙ্গে তিনি অনেক তর্ক বিতর্ক করেছেন, ঠাকুরের সঙ্গে তিনি অনেক
কথা কাটাকাটি করেছেন, বিচার করেছেন, কিন্তু তার সমস্ত যুক্তি বিচার সবটুকু এসে থেমে যেত যেখানে, সেটি হচ্ছে মা। মা যা বলছেন সেটি কিন্তু স্বামীজি মেনে নিচ্ছেন, তার উপরে কোনো কথা নেই। এই যে বেলুড় মঠ, এই বেলুড় মঠের ধর্ম ধারণা কি হবে সেটি সম্পর্কেও মা সুস্পষ্টভাবে বলেছেন। ওই যে আগে স্নেহ দুর্বলা নয় কেমন সেটির কথা একটু সেরে নি। সিস্টার নিবেদিতা তার অভিজ্ঞতার কথা বলছেন যে মা তিনি সকলকে ক্ষমার চোখে দেখতেন, স্নেহের চোখে দেখতেন, কিন্তু কেউ যদি সন্ন্যাসের ব্রত ভঙ্গ করে এবং তার যদি শাস্তি হয়, তাকে কিন্তু সেই ক্ষণে সেখান থেকে চলে যেতে হবে। তিনি কিন্তু তার আর মায়ের দর্শন পাওয়ার কোনো সুযোগ পাবেন না। এইরকম এক ব্রতভঙ্গকারী একদিন মায়ের কাছে খুব কাঁদছেন, খুব প্রার্থনা করছেন ক্ষমার জন্য। মা বলছেন, তোমার সব অপরাধ আমি ক্ষমা করলাম, তুমি আমার ছেলে ছিলে, তুমি আমার ছেলেই থাকবে, কিন্তু ব্রত ভঙ্গকারীর কোনো অবস্থাতেই সন্ন্যাসী সংঘে স্থান হতে পারে না, তাই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। সে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মাও কাঁদছেন, কিন্তু তাই বলে এইটা বলছেন না যে ওকে থাকতে দাও। ওই উড়িয়া চাকরটিকে থাকতে দিলেন, কিন্তু একে কিন্তু বললেন না। মা যদি একবার বলতেন মায়ের ওপর কি কেউ কথা বলতেন? কিন্তু না, যেখানে আদর্শ, সেই আদর্শ নিয়ে কিন্তু কখনোই কম্প্রোমাইজ চলে না। তাই বলছেন তিনি যে যে সন্ন্যাসের ব্রত ভঙ্গ করেছে তার কিন্তু কোনো অবস্থাতেই এই সন্ন্যাসী সংঘে থাকা চলে না। আমি তোমার সব অপরাধ ক্ষমা করলাম, তুমি আমার ছেলেই রইলে, কিন্তু এখানে নয়। এই হচ্ছে তার স্নেহ দুর্বলতা, কিন্তু তার মধ্যে ছিল না। যেখানে তার শাসন প্রয়োজন সেখানে কিন্তু তিনি সেই শাসন করছেন। শাসনের মধ্যে দিয়েও যে এই একটা সংগঠন সেটিকে রক্ষা করা, শুধুমাত্র স্নেহে ভাসিয়ে দিলেই তো হবে না, তিনি সকলকে অকাতরে স্নেহ বিতরণ করছেন, তাই তিনি সংঘচালনী না, প্রয়োজনে সংঘকে কঠোর নিয়মে তিনি বেঁধে ফেলছেন। সেই নিয়ম আজও সেইভাবে মানা হচ্ছে, তাই তিনি সংঘজননী। এই যে সংঘের ধর্ম ধারণা কি হবে মা সুস্পষ্ট করছেন। মায়াবতীতে অদ্বৈত আশ্রম আপনারা হয়তো অনেকেই গেছেন, তো সেখানে ঠাকুরের পট রাখা হবে কি হবে না সেই নিয়ে একটা টানাপোড়েন চলছে। প্রায় দুটো দল ভাগ হয়ে গেছে। অদ্বৈত আশ্রম যেহেতু স্বামীজি সেখানে পট রাখতে দিতে চাইছেন না, সেই নিয়ে তখন মাকে চিঠি লিখেছেন, সম্ভবত বিমলাত্মানন্দজি চিঠি লিখেছেন যে এই অবস্থা তৈরি হয়েছে, মা এই বিষয়ে আপনার অভিমত কি? মা তখন সুস্পষ্টভাবে লিখছেন সেই চিঠির উত্তরে, আমাদের যিনি গুরু তিনি তো অদ্বৈত, আমাদের যিনি গুরু তিনি তো অদ্বৈত, সুতরাং তোমরা সকলেই যারা তার শিষ্য তারা অবশ্যই অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। এবং রামকৃষ্ণ মঠ মিশনের যে ধর্ম ধারণা সম্পর্কে এবং শ্রীরামকৃষ্ণ ভাবের যে সর্বশ্রেষ্ঠ প্রবক্তা স্বামী বিবেকানন্দই তার বেদান্তকেই তিনি প্রচার করেছেন। বিদেশে যখন স্বামীজি গেছেন তিনি যা বলেছেন যা করেছেন তার মধ্যে খুব বেশি তো ঠাকুরের কথা ছিল না, ঠাকুরের নাম ছিল না, সেই নিয়েও কিন্তু তাকে ভুল বুঝেছেন তার গুরু ভাইরা, যে ও গিয়ে বলছে কিন্তু কই ঠাকুরের কথা বলছে না, তো ঠাকুরের ভাবটি তিনি প্রচার করেছেন এবং সেই অদ্বৈতই যে ঠাকুরের ভাব, মা সেটিকে একেবারে স্ট্যাম্প দিয়ে দিলেন যেন এই চিঠিটি দিয়ে, যে হ্যাঁ তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। এবার এই যে মঠ মিশন তার কর্মধারণা কিরকম হবে, কিভাবে কাজকর্ম চলবে। সাধারণভাবে মনে করা হয় যে সাধু সন্ন্যাসী মূলত জপ ধ্যান সাধন ভজন এটাই তাদের কাজ। তারা বই বিক্রি করছেন, তারা হিসাব রাখছেন, তারা রোগীর সেবা করছেন। ওই যে দিদি বলছেন যে
তাদেরকে ভাঙ্গি সাধু বলা হয়, একদমই ঠিক। তো এই যে তারা করছেন, এইটা কি তাদের কাজ? এই নিয়ে কিন্তু তৎকালীন সময়েতেই ঠাকুরের অন্যান্য পার্ষদ, এমনকি মাস্টার মশাইয়েরও কিছু কনফিউশন ছিল যে সত্যি সত্যি কি এটা ঠাকুরের ভাব, ঠাকুর কি এটা চেয়েছিলেন। মা গেলেন যখন সেই কাশিতে, যেখানে সেই হসপিটালের মধ্যে সেবাশ্রমে রুগীরা রয়েছেন এবং রুগীদের যখন সেবা করছেন, যেই মানসিকতা নিয়ে সেবা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে সেই রোগীর মধ্যে সেই ভগবান রয়েছেন, সেই ভগবান জ্ঞানে তাদের সেবার যে দৃশ্য মা সমস্তটা এক ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ড ঘুরে ঘুরে সব দেখলেন এবং দেখার পর তিনি বলছেন, বাহ, দেখলাম ঠাকুর এখানে বিরাজ করছেন আর আমার ছেলেরা খুব আন্তরিকভাবে তার সেবা পূজা করছেন। এতটাই খুশি হলেন যে সেখানে তারপর যখন লক্ষ্মীনিবাসে ফিরে গেলেন তিনি, সেখান থেকে একটা 10 টাকার নোট তিনি পাঠিয়ে দিলেন আশীর্বাদ স্বরূপ। এখনো আমরা গেলে সেই 10 টাকার নোটটা বাঁধানো অবস্থায় দেখতে পাই, অফিসে রাখা রয়েছে। তো এইটি যখন দেখলেন এবং এই মায়ের আশীর্বাদ স্বরূপ ওই যে 10 টাকার নোটটি এলো, তার মানে মা অ্যাপ্রুভ করলেন যে হ্যাঁ, এটা এদের কাজ, কাজ ঠিক ঠিক হচ্ছে। ব্রহ্মানন্দজি তখন মাস্টারমশাইকে বললেন, শুনলেন তো সব? তখন মাস্টারমশাই বললেন, হ্যাঁ সে তো ঠিকই। মা যখন বলছেন তখন আর কি, অবশ্যই এটি তার কাজ। মা বলতেন, 24 ঘন্টা কি কারোর জপ ধ্যানে মন বসে? কিন্তু যদি সে কাজ না করে তাহলে কিন্তু অন্যান্য চিন্তা এসে তার মাথায় ঘুরপাক খাবে। সেই জন্য কাজ করা প্রয়োজন, কাজে মন ভালো থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে জপ ধ্যানও করতে হবে। এবং বলছেন সেই কারণেই আমার নরেন এই নিষ্কাম কর্মের প্রবর্তন করলে, এই সব দেখে শুনে, যাতে তারা জপ ধ্যান সাধন ভজন তো করবেই করবে, সেই সঙ্গে সঙ্গে এই যে মানুষের সেবা, প্রত্যেকটি জীবে যে সেই শিব বর্তমান। যখন ঠাকুর সেই কথাটি বলেছিলেন, সেই আলোচনা চলছে বৈষ্ণবদের সেবা ধর্ম দিয়ে, দয়া ধর্ম নিয়ে, জীবে দয়া কথা বলা হচ্ছে। ঠাকুর বলছেন, না রে, জীবে দয়া নয়, জীবে দয়া নয়। আমরা কে যে জীবকে দয়া করতে পারি? শিব জ্ঞানে জীব সেবা। ঠাকুরের ঘর থেকে বেরিয়ে আসার পরেই স্বামীজি বললেন, আজ তিনি যে কথা বললেন, কোনোদিন যদি তিনি দিন দেন তাহলে আমি দেখাবো যে এটা কত বড় একটা আদর্শের কথা তিনি বললেন। এবং সেই আদর্শকে ধরে থেকেই আজও পর্যন্ত এই যে সেবা কাজ চলছে, কোথাও কিন্তু এই ভাব নিয়ে নয় যে দরিদ্রকে সেবা করে আমরা তাকে কিছু, আমরা নিজেরা কিছু বড় কাজ করছি না। তিনি আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন, আমরা তাকে সেবা করার সুযোগ পেয়েছি, আমরা কৃতার্থ। কারণ তারা ঈশ্বর রূপে, ওই দরিদ্র ঈশ্বর রূপে, আর্ত ঈশ্বর রূপে, রোগী ঈশ্বর রূপে আমাদের সামনে এসেছেন আমাদের সেবা নিতে, আমাদের পূজা নিতে, আমাদের সেবার ভাবকে, আমাদের পূজার ভাবকে সেই জায়গায় উন্নীত করতে হবে। মা সেটি বলছেন যে কিন্তু জপ ধ্যানটিও প্রয়োজন। বলছেন ওটা হচ্ছে কিরকম জানো, ওই নৌকার হাল ধরে রাখার মতো, সকাল সন্ধে। তাই অবশ্যই একবার করে তোমাকে জপে বসতে হবে। যখন সন্ধ্যাবেলায় বসবে, সারা দিন কি কাজ কর্ম করলে সেটির একটা বিচার আসবে, তার মধ্যে কোনটা ভালো কাজ সেটি যেন আরো ভালো করে করতে পারি ভবিষ্যতে। দেখবেন চোখ বন্ধ করলেই একবারে ছবির মতো সব আসতে থাকে, তখনই কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যায় জিনিসগুলো। কোনোটা ভালো অভিজ্ঞতা, কোনোটা খারাপ অভিজ্ঞতা, কেউ খুব ভালো বললো, ভালো ব্যবহার করলো, কেউ খারাপ ব্যবহার করলো। আমাদের অভ্যাস হচ্ছে খারাপটাকে ধরে ফেলা এবং সেটার উপরে এমফাসাইজ করা। কিন্তু কি বলুন তো, আমরা যেটাকে নিয়ে ভাবি সেটাই আরো বেশি জোরদার হয়।
সেই কারণে খারাপটাকে না ভেবে ভালোটাকে নিয়ে বেশি ভাববার চেষ্টা করব। সেই ভালো ভাবটাকে আরো আরো বেশি করে যেন বাড়াতে পারি সেই চেষ্টা করব। আর যেটুকু খারাপ, মানুষ তো ভুল ভ্রান্তি তো হবেই, যেটুকু ভুল ভ্রান্তি হচ্ছে সেটুকুকে আমরা অবশ্যই চেষ্টা করব যে সংশোধন করে নিতে, যাতে সেই সংশোধনের মধ্যে দিয়ে দিয়ে আমরা ধীরে ধীরে আরো আরো ভালো মানুষে পরিণত হতে পারি। আমরা কেউই অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতায় নেই, আমাদের প্রতিযোগিতা নিজের সঙ্গে নিজের। কালকে আমি যা ছিলাম তার থেকে আমি আজকে আরো একটু বেটার হতে পেরেছি কিনা, এইটাই কিন্তু আমাদের সবার কাম্য। দাদা এসেছেন, দাদার সামনে আমি একটা কথা বলি। আমার মধ্যে একটা একটা আমি মনে করি আর কি অসুবিধা ছিল, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা। আমি একটু পারতাম না খুব একটা। দাদার দুটো ইন্টারভিউ আমি নিয়েছিলাম, দাদাকে আমি বহু জায়গায় লক্ষ্য করেছি, টাইম মানে টাইম। তো আমি খুব জানতে চেষ্টা করেছিলাম এবং দাদার সঙ্গে যোগাযোগ করেছিলাম এটার সূত্রটা কি। দাদা আমাকে সময় দিয়েছিলেন এবং বলেছিলেন একটু চেষ্টা করলেই দেখবে পারবে, তুমি একটা ক্যালকুলেশন করে নেবে কতটা সময় লাগবে, ঠিক তাই। এবং দাদার সামনে আমার বলতে দ্বিধা নেই। আজ এইরকম হয়, আমি দিদিকেও অনেক সময় মজা করে বলি যে দাদার প্রভাবটা এত পড়ে গেছে, যেখানে হয়তো আমার যে সময় যাওয়ার কথা মোটামুটি 8 ঘন্টা আগে পৌঁছে যাই, একটু দূরে কোথাও দাঁড়িয়ে থাকি, আজকেও ছিলাম, তারপরে এসে প্রবেশ করি। দাদাকে এই জন্য সত্যি থ্যাংক ইউ। তো এই যে শেখার, যারা বড় মানুষ তাদের থেকে আমাদের শিক্ষণীয় অনেক জিনিস আছে, এবং সেই ছোট্ট ছোট্ট ভুলগুলো না আমরা যদি নিজেরাই আইডেন্টিফাই করতে পারি আর সেটাকে যদি সংশোধন করে নিতে পারি, আমরাই আমাদের বেটার ভার্সনে যাব, এবং তখন কিন্তু নিজেদের মধ্যেই নিজেদের একটা আনন্দ অনুভব হবে। মা কিন্তু এটাই বলছেন যে সন্ধ্যেবেলা ওই বিচারটুকু করতে হবে, আর সকালবেলা যখন জপে বসবো তখন ওই ভাবনা যে জগন মঙ্গলে আহম ভবামি, এই জগতের মঙ্গলের জন্যই আমি আছি। আমি যে কাজ করব সেই কাজ দিয়ে যেন আমার চারপাশে যারা রয়েছে তাদের সকলের মঙ্গল হয়, ভালো হয়, উপকার হয়, আমি সেই চেষ্টাই সর্বদা সর্বতোভাবে করব। এইটি হচ্ছে জপ এবং ধ্যান সকাল সন্ধে করবার উপকারিতা, ওই জীবন নৌকার হালটুকু ধরা থাকা। স্বামীজি মাকে যেভাবে দেখতেন তিনি বলতেন জ্যান্ত দুর্গা, এবং তিনি বলছেন একটা চিঠিতে যে বাবুরামের মায়ের ভীমরতি হয়েছে, তাই সে জ্যান্ত দুর্গা ছেড়ে এমনি দুর্গাতে মূর্তিতে পূজা করছে। বলছেন ভাইয়া কোনোদিন যদি মা দিন দেন তাহলে আমি দেখাবো জ্যান্ত দুর্গার পূজা। তিনি বলছেন আরো যে দেখো ভাই, রামকৃষ্ণদেব মানুষ ছিলেন, ঈশ্বর ছিলেন, যা খুশি তাই বলো, কিন্তু যার মায়ের উপর ভক্তি শ্রদ্ধা নেই তাকে তুমি ধিক্কার দিও। মাই হচ্ছেন আমাদের সব, এবং তিনি শেখাচ্ছেন কিভাবে মায়ের কাছে আত্মসমর্পণ করতে হয়। তার যারা গুরু ভাই তারাও সেইভাবে সেই সময় চিনতেন না মাকে। বিজ্ঞানানন্দজি বলছেন একদিন বলরাম মন্দিরে রয়েছেন, স্বামীজি গিয়ে বলছেন, মা তখন বলরাম মন্দিরে, যে পেশন মাকে প্রণাম করতে গিয়েছো কি? তিনি বলছেন আমি মাকে একটু এড়িয়ে এড়িয়েই চলতুম, তাই প্রণাম করতে যাওয়া হয়নি। তো আমি বললাম না, প্রণাম করতে যাওয়া হয়নি। তো বলছেন যাও মাকে প্রণাম করে এসো। তো তিনি তখন গেছেন, ভাবছেন যে বলছেন ঢিপ করে প্রণাম করে চলে আসবো, মনে মনে এই ভেবে গেছি। সেই রকমই ঢিপ করে প্রণাম করে উঠেছি, তারপর দেখি পিছনে স্বামীজি দাঁড়িয়ে আর বলছেন সে কি পেশন, মাকে এমনি করে প্রণাম করতে হয়? মা যে জগৎ জননী, তাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়। বলে তিনি নিজে সেই সাষ্টাঙ্গে প্রণাম করছেন, প্রণাম করে দেখাচ্ছেন। বিজ্ঞানানন্দজি বলছেন স্বামীজি আমাদের শিখিয়েছিলেন মাকে কিভাবে প্রণাম করতে হয়। ওই সাষ্টাঙ্গ প্রণতি মানেই তার কাছে সম্পূর্ণ শরণাগতি, যে তার উপর সম্পূর্ণ ভার দিতে পারবে,
মা যদি সব ভারটুকু নেন, তখন আমরা নির্ভার নিশ্চিন্ত হয়ে জীবন চলতে পারি। সব শক্তি তাঁরই। তাই আমরা সকলেই যেন তাঁর চরণে সেই সমর্পণটুকু করতে পারি। মায়ের কাছে এই প্রার্থনা। তিনি বলছেন, এত জপ করলুম বলো আর এত ধ্যান করলুম বলো, তাঁর কৃপা না হলে কিচ্ছুটি হবার নয়। তাই শরণাগত হও হে জীব, শরণাগত হও, তবেই তিনি কৃপা করে পথ ছেড়ে দেবেন। তার রাতুল চরণে প্রার্থনা, তিনি আমাদের সকলকে পথ দেখিয়ে আমাদের জীবনের সেই উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেই দিকেই এগিয়ে নিয়ে চলুন। তার রাতুল চরণে সকলের অশেষ কল্যাণ কামনা করি। আপনাদের সকলকে প্রণাম, দিদিকে প্রণাম, দাদাকে আমার আবারও প্রণাম, সকলকে অশেষ শ্রদ্ধা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।